বাংলাদেশে যে জিনিসটি খুবই অবহেলা আর উন্নত বিশ্বে তা নিয়ে খুবই আগ্রহ। এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্য। স্ক্রিনে যে সুন্দর সোনালী রঙের ফলটি দেখতে পাচ্ছেন, এটি ইউরোপ এবং আমেরিকায় বড় বড় সুপার শপে অত্যন্ত চড়া দামে বিক্রি হয়। স্পেশালি এটি প্রোডিউস এর মতে আন্তর্জাতিক ফল বিপণন মাধ্যম এটিকে একটি সুপারফুড বা মিরাকল ফ্রুটস হিসেবে গণ্য করা হয়। উন্নত বিশ্বে এই ফলটির নাম গোল্ডেন বেরি বা কেপ গুজবেরি। অথচ অবাক করার বিষয় হলো, এই একই ফল বাংলাদেশের আনাচে কানাচে রাস্তার ধারে কিংবা ঝোপঝাড়ে সম্পূর্ণ বিনামূল্যে অবহেলায় আর অনাদরে বড় হয়। আমরা একে চিনি পটকা ফল, রসবেরি কিংবা বন্টপারি নামে। ছোটোবেলায় আমরা অনেকেই এই ফলের খোসা দিয়ে গালে বা কপালে পটপট করে ফুটিয়েছি, খেলেছি, কিন্তু কখনো কি ভেবেছি এ যে ফলটিকে আমরা স্রেফ আগাছা বা বাচ্চাদের খেলার সামগ্রী ভেবেছি, তা আসলেই পুষ্টিকর এক অফুরন্ত খনি। আজ আমি আপনাদের জানাবো এই ফলটির উন্নত বিশ্বে কোটি টাকার মূল্যবান সমতুল্য কেন, এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা, ঔষধি গুণাগুণ, খাওয়ার নিয়ম এবং কিছু জরুরি সতর্কতা সম্পর্কে। তাই পুরো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখলে এই ফল সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। প্রথমেই আসা যাক বড় একটি প্রশ্নে। বাংলাদেশের মানুষ যে ফলটিকে পাত্তাই দেয় না, সেটি ইউরোপ বা আমেরিকাতে এত দামি কেন? উন্নত বিশ্বের স্বাস্থ্য সচেতন মানুষেরা কৃত্রিম ঔষধের চেয়ে অর্গানিক প্রাকৃতিক পুষ্টির উপর বেশি জোর দেন। ওয়ালমার্টের মতে বড় বৈশ্বিক চেন সবগুলোতে মাত্র কয়েকশো গ্রাম শুকনো গোল্ডেন বেরি প্রায় $15 থেকে $20 বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় 1000 টাকারও বেশি। আর তা যদি সম্পূর্ণ অর্গানিক বা তাজা ফল হয়, তবে তার দাম আকাশচুম্বী হয়ে যায়। বিশ্ববাজারে এর তুমুল চাহিদার প্রধান কারণ হলো এর অনন্য পুষ্টিগুণ, যা ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে বার্ধক্য দূর করতে সাহায্য করে। তাহলে বাংলাদেশে এটি কেন অবহেলিত? এর পেছনে রয়েছে আমাদের সঠিক তথ্যের অভাব আর তথাকথিত আগাছা সংস্কৃতি। আমাদের দেশে কোনো ফল চাষ না করে যদি এমনি এমনি জন্মায়, তাহলে আমরা ধরে নেই সেটি কোনো মূল্য নেই। গ্রামের অঞ্চলে মানুষ এটিকে কেবলই এক বনে গাছ মনে করে এসেছে, যেখানে উন্নত বিশ্ব ল্যাবরেটরিতে গবেষণা করে এর গুণাগুণ বের করে একে বাণিজ্যিকভাবে চাষ করছে এবং কোটি কোটি ডলারের বাজার তৈরি করছে। সেখানে আমরা আমাদের হাতের কাছে এই অমূল্য রতনকে স্রেফ চিনে নিতে পারিনি। চলুন এবার বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে জেনে নেওয়া যাক এই ছোট্ট ফলের বড় ক্ষমতা সম্পর্কে। হেলথলাইন এর পুষ্টি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী গোল্ডেন বেরি হল ভিটামিন এবং খনিজের পাওয়ার হাউস। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই ফলের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের কোষে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে বুস্ট করে, যা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বড় বড় ইনফেকশন থেকেও শরীরকে রক্ষা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটি এক আশীর্বাদ। এর ভেতরে ফাইবার এবং বিশেষ উপাদানগুলো রক্তের শর্করা শোষণ ধীর করে দেয়। ফলে কি হয়, হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। চোখের জ্যোতি বাড়ানো। পটকা ফলে আছে উচ্চমাত্রায় ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং লুটেইন। নিয়মিত এই ফল খেলে বা এর পাতার সঠিক নিয়মে ব্যবহার করলে চোখের রেটিনা ভালো থাকে এবং দৃষ্টিশক্তি বহুগুণ বৃদ্ধি পায়। হৃদরোগ এবং কোলেস্ট্রল কমায়। আপনার চিকিৎসা বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি এর তথ্য মতে গোল্ডেন বেরিতে ফাইটোস্টেরল নামক এক ধরনের উপাদান থাকে। এটি রক্তের থাকা খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কমাতে সরাসরি সাহায্য করে, যার ফলে কী হয়, হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশই কমে যায়। যারা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এই গোল্ডেন বেরি ফল হতে পারে একেবারেই সৃষ্টিকর্তার আশীর্বাদ। হজম শক্তি ও ওজন নিয়ন্ত্রণে এই ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এতে থাকা উচ্চ আঁশ বা ডায়েটারি ফাইবার আমাদের পরিপাকতন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় এটি ওজন কমাতেও দারুণ কার্যকরী ভূমিকা রাখে। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি প্রাচীন আয়ুর্বেদ এবং গ্রামীণ চিকিৎসায় এর রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ। বিজ্ঞানীদের মতে এই উদ্ভিদের উথাইলাইলেটস নামক প্রাকৃতিক স্টেরয়েড থাকে, যা শরীরের যে কোনো দীর্ঘমেয়াদী প্রদাহ বা বাতের ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে।
আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকজ চিকিৎসায় পটকা গাছের পাতার রস মূত্রনালী সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই নিরাময়ে ব্যবহার করা হতো। এছাড়া লিভার এবং কিডনি সুরক্ষা নিশ্চিত করতে এই ফলের নির্যাসা দারুণ ভূমিকা রাখে। এর পাতায় রয়েছে অ্যান্টি প্যারাসাইটিক গুণ, যা পেটের কৃমি দূর করতেও সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে মূল থেকে শুরু করে পাতা ও ফল, এই গাছের প্রতিটি অংশেই কোনো না কোনো ঔষধি গুণে ভরপুর। এতক্ষণ তো উপকারিতার কথা শুনলেন, কিন্তু যে কোনো ফলের পূর্ণ গুণ পেতে হলে তা খাওয়ার সঠিক নিয়ম জানা খুবই জরুরি। এই ফলটি কাগজের মতো পাতলা একটি আবরণ বা ঠোঙ্গায় ঢাকা থাকে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ক্যালিক্স। খাওয়ার সময় প্রথমে এই আবরণটি টেনে ফেলে দিন। এরপর ভেতরে গোল গোল সোনালি বা পাকা হলুদ রঙের ফলটি ভালো করে ধুয়ে সরাসরি চিবিয়ে খাওয়া যায়। এর স্বাদ কিছুটা টমেটো, আনারস ও আমের মিশ্রণের মতো টক মিষ্টি এবং চমৎকার সুগন্ধযুক্ত। আপনারা এটি তাজা ফল হিসেবে সালাদে মিশিয়ে খেতে পারেন, আবার ব্লেন্ড করে স্মুদি বা জুস বানিয়েও খেতে পারেন। উন্নত বিশ্বে এটি শুকিয়ে কিশমিশের মতো ড্রাই গোল্ডেন বেরি হিসেবেও সকালের নাস্তায় বা ওটস মিলের সাথে খাওয়া হয়। শতকরার কথা বা পরিমাণের হিসাব যদি বলি, প্রতিদিন একজন সুস্থ মানুষ 5 থেকে 10টি পাকা পটকা অনায়াসে খেতে পারবেন। শতকরা পুষ্টির হিসাবে মাত্র 100 গ্রাম গোল্ডেন বেরি থেকে আপনার শরীরের দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি এবং প্রায় 22% এবং প্রচুর পরিমাণে আয়রন ও পটাশিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। তাই এই ফলটি আমাদের শরীরের পুষ্টিগুণ মেটাতে, আমাদের শরীরে খনিজ এবং পটাশিয়ামের আয়রনের চাহিদা মেটাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। প্রিয় দর্শক, সব জিনিসেরই ভালো দিক যেমন আছে, তেমনি কিছু সতর্কতাও আছে। পটকা ফলের ক্ষেত্রে এই সতর্কতাটি অত্যন্ত জরুরি। কখনোই এই ফলটি কাঁচা বা সবুজ অবস্থায় খাবেন না। গোল্ডেন বেরি মূলত নাইটশেড বা বেগুন গোত্রীয় উদ্ভিদ। এর অপক্ষ বা কাঁচা সবুজ ফলে এবং গাছের পাতায় সোলানাইন নামক এক ধরনের প্রাকৃতিক বিষাক্ত উপাদান থাকে। কাঁচা অবস্থায় এটি খেলে পেটে তীব্র ব্যথা, বমি ভাব বা ডায়রিয়া বা অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই ফলটি যখন সম্পূর্ণ পেকে চমৎকার হলুদ বা কমলা রং ধারণ করবে এবং এর বাইরের আবরণটি শুকিয়ে বাদামি হয়ে যাবে, কেবল তখনই এটি খাওয়া নিরাপদ। এছাড়া যাদের হজমের তীব্র সমস্যা আছে বা কোনো বিশেষ ক্রনিক রোগ আছে, তারা যে কোনো নতুন ফল ডায়েটে যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিশেষে বলা যায় যে প্রকৃতি আমাদের হাত বাড়িয়ে অনেক কিছু দেয়, কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে তার মূল্য বুঝি না। যে পটকা ফলকে আমরা পথের ধারে আগাছা ভেবে পা দিয়ে মারিয়ে চলে যাই, সেটি আজ বিশ্বের দরবারে কোটি কোটি টাকার পুষ্টিকর খাদ্য হিসেবে সমাদৃত। আমাদের বাংলাদেশেও যদি এই ফলটির সঠিক পুষ্টিগুণ প্রচার করা যায় এবং বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেওয়া হয়, তবে এটি গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল বিপ্লব ঘটাতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার এলাকায় এই ফলটিকে স্থানীয় ভাষায় কী নামে ডাকা হয় তা কমেন্ট করে আমাদের জানাবেন। আর হ্যাঁ, এমন সব রোমাঞ্চকর ও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের এলাকায় এই ফলটিকে কী নামে ডাকে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো কতটা উন্নত এবং কীরকম তথ্য সম্বলিত তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।